গিসা ওয়ান অ্যান্ড অনলি, ঠিক আছে। এই পারফিউমটা মাইনুল ভাই আমাকে অনেকবার বলছে যে রাহান ভাই একটা পারফিউম আপনাকে পাঠাচ্ছি, এটা আমার খুবই ভালো লাগছে। সো মাইনুল ভাই কে? মাইনুল ভাই হচ্ছে আহলান এম্পায়ারের মাইনুল ভাই। সো কালার দেখে বোঝা যাচ্ছে যে এটা মেয়েদের একটা পারফিউম। অ্যান্ড আমি ওয়েট করেছিলাম যে এইটা নিয়ে মাইনুল ভাই এত প্রশংসা করছে যে ভাই এটা অসাধারণ, আপনার এটা ট্রাই করা উচিত। আপনার যারা ফিমেল অডিয়েন্স আছে তারা এটা ভীষণ পছন্দ করবে। সো it will be my absolutely initial impression on this beautiful perfume, মানে লুকিং পারফিউম। জানি না স্মেলটা বিউটিফুল হবে কি হবে না, বাট লুক এট দ্য বটল, গিসার রেগুলার যে ধরনের বটলের শেপ এটাই, বাট কালারটা একদম পিঙ্ক। আর এখানে ওয়ান অ্যান্ড অনলি নিয়ে কিছু লেখা পড়া করা আছে, সো ওই ডিটেলসে গেলাম না। সো লেটস চেক দ্য অ্যাটমাইজার, লেটস সি। হোলি স্মোক, লুক এট দিস, ও মাই গড, কি সুন্দর প্রেশারাইজড কন্ট্রোল অ্যাটমাইজার অন দ্য এয়ার। আচ্ছা, আমার মনে হয় আহ, পৃথিবীতে যত মেয়ে মানুষ আছে, ফিমেল, সেটা টোয়েন্টিজ হোক, থার্টিজ হোক, ফিফটিজ হোক, যেটাই হোক, এই স্মেলটা ভালো লাগবে না এরকম হওয়ার চান্স খুবই কম। ভীষণ রকম প্লিজিং একটা ওপেনিং, ভেরি মাচ লাইকেবল, মানে লাভ এট ফার্স্ট স্নিফ কাইন্ড অফ স্মেল। ওপেনিংটা ফ্রুটি, অ্যান্ড ইউ উইল গেট ফ্রুটস লাইক, আমি বলবো হচ্ছে পিচ, এবং একটা পিচি এবং ফ্রেশ অ্যাট দ্য সেম টাইম। মনে করেন এটা হচ্ছে এখানে একটু ওই যে আমরা একটা প্যাশন ফ্রুটের একটা ড্রিঙ্ক খাই না, ওই ধরনের একটা স্মেল আপনি পাবেন, কিন্তু পিছন থেকে একটা ক্যারামেলি টাচ আমি ওপেনিং থেকেই পাচ্ছি। দিস ইজ বিউটিফুল, দিস ইজ রিয়েলি ফ্যাবুলাস। মানে ফ্রুটি স্মেল বললে যেরকম আমরা টু মাচ অফ সুইটনেস মনে করি, ইট ইজ নট লাইক দ্যাট, ঠিক আছে। বাট এখানে স্মেলটা ইজ ভেরি ওয়েল ব্যালেন্সড, এবং এই ব্যালেন্সটা মোস্ট প্রবলি এখানে কিছু ফ্লোরাল নোটস ইউজ করা হয়েছে, সামথিং হোয়াইট ফ্লোরাল, যেটার কারণে ফ্রুটি ভাইবটা এটাকে টোন ডাউন করে ফেলছে। এবং এটার স্মেলটার মধ্যে আমি একটু অ্যাম্বারি রেজিনি টাচ পাচ্ছি। খুব খুব ইজি গোয়িং, অ্যাট দ্য সেম টাইম আ লিটল কমপ্লেক্স। আমি বলবো হচ্ছে এই পারফিউমটা রাতের বেলা যে কোনো ওয়্যারের সাথে, স্পেশালি আই ক্যান ইমাজিন যে ওয়েডিংয়ে যে মেয়েরা ওই যে ঘাগরা টাইপের জিনিসগুলো পরে না, ওইগুলোর সাথে, বা হেভি কাজ করা যে আপনারা লেহেঙ্গা বা হচ্ছে ওটাকে কি কামিজ, এই ধরনের যে ড্রেসগুলো আছে, আই ক্যান ইমাজিন গার্লস আর ওয়ারিং দিস পারফিউম উইথ দ্যাট ফ্যান্টাস্টিক, মানে এক কথায় ফ্যাবুলাস। আমি এটার ইন ডেপথ আমি রিভিউ করব না, বিকজ আমি এটা ফুল ওয়্যার বা আমি এটা ওয়্যার করি নাই আপনাদের সামনে। এটা আমি আমার ইনিশিয়াল ইমপ্রেশন দিচ্ছি। পারফরম্যান্স আমার যতটুকু মনে হচ্ছে, যে স্মেলটা আমি পেয়েছি, ইট উইল গিভ ইউ অ্যাট লিস্ট 5 to 6 hours অফ পারফরমেন্স হওয়া উচিত, এবং মিনিমাম 2 ঘন্টার মতো এটা প্রজেক্ট করা উচিত। আমি যে স্প্রে করছি আমার রুমটাতে অন এয়ারে খুব সুন্দর স্মেলটা আসছে, একদমই অ্যানোয়িং না, একদমই এমন কোনো স্মেল না যেটা কেউ বিরক্ত হতে পারে, ঠিক আছে। সো ইটস অ্যান অল সিজন পারফিউম, এনি এজ গ্রুপ ক্যান ওয়্যার ইট। একদম সাথে সাথে ভালো লাগার মতো একটা স্মেল। বারবার এই কথাটা আমি বলছি কারণ আসলেই আই ওয়াজ নট এক্সপেক্টিং সাচ অ্যামেজিং পারফিউম ফ্রম দ্যাট। এখন আমি বুঝতে পারতেছি কেন মইনুল ভাই বারবার বারবার করে এটা আমাকে ট্রাই করতে বলতেছিল। সো গিসা ওয়ান অ্যান্ড অনলি আমি বলবো যে আপনার ওয়ার্ড্রবে পারফিউম কালেকশনে থাকা উচিত। অ্যান্ড এটা অ্যাবসোলুটলি ফেমিনিন একটা পারফিউম, দিস ইজ নট ফর ম্যান। আমি কোনো ছেলেকে এটা রিকমেন্ড করবো না, দিস ইজ নট ইভেন ইউনিসেক্স, ইটস আ প্রপার ফেমিনিন পারফিউম। প্লিজ ট্রাই দিস আউট অ্যান্ড আই এম শিওর ইউ গনা লাভ ইট সো মাচ। আমি মেয়েদের পারফিউম হিসেবে এই পারফিউমটাকে অ্যাবসোলুটলি 10-এ 10 দিব। হ্যাঁ, ফ্যাবুলাস ফ্যাবুলাস ফ্যান্টাস্টিক একটা পারফিউম, গিফটের জন্য হতে পারে। এবং এটা প্রাইস নিয়ে আমি একটু আইডিয়া দিই, ইট উইল কস্ট ইউ অ্যারাউন্ড 11 to 12,000 অ্যান্ড ইটস আ 200 ml বটল। সো 200 ml এর বটল, আপনি 200 ml এর পারফিউম পাবেন আপনি অ্যারাউন্ড 11,000 টাকার মধ্যে, ইচ ইজ আ রিয়েলি রিয়েলি গুড থিং। সো থ্যাংক ইউ সো মাচ মাইনুল ভাই পাঠানোর জন্য এই ইউনিটটা। আহলান এম্পায়ারে পেয়ে যাবেন এই পারফিউমটা। সো দেরি না করে অর্ডার করেন, রিয়েলি a good one. Take care, keep loving perfume, keep smelling good. Bye bye.